আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যে ক্লোজ টেস্টিং করার পরেও আপনাদের অ্যাপ কেন রিজেক্ট হচ্ছে বারবার। অনেকে দেখতেছি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার পর্যন্ত রিজেক্ট হচ্ছে। চিন্তা করেন আপনার যদি অ্যাপ ৪ বার রিজেক্ট হয় তাহলে ১৪ দিন করে ৪ দিন হলে প্রায় ২ মাসের মতো সময় লাগতেছে আপনার অ্যাপ পাবলিশ করার জন্য। এছাড়াও আপনি যখন অ্যাপটা আপলোড করবেন সেখানেও ৫ থেকে ১০ দিন সময় লাগে ইন জেনারেল আপনার অ্যাপটি ক্লোজ টেস্টিংয়ে রিলিজ হওয়ার জন্য। ক্লোজ টেস্টিংয়ের পরে আপনি আবার টেস্টিং করেন। কিন্তু এই সমস্যাটার কারণ কি? এই সমস্যাটার কারণ ফিক্স করার জন্য আপনি দেখতেছেন যে এইখানে একটা অ্যাপ ক্লোজ টেস্টিং করার পরে প্রোডাকশনের অ্যাক্সেস পাইছে। আবার আরও কিছু অ্যাপস আছে, আপনি আমার যদি আগের ভিডিওগুলো ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি অনেকগুলা কনসোল অ্যাকাউন্ট ম্যানেজ করে অনেক কোম্পানির অ্যাপগুলো ফিক্স করে দেই, অ্যাপ বানাই দেই, তাদের অ্যাক্সেস আছে এবং তাদেরগুলো অন্তত আপনি আগের ভিডিওগুলোতে দেখছেন। এখানে যদি আমি আরেকটা মেইল ওপেন করি, আপনি দেখতেছেন এই মেইলে দুটো পয়েন্ট বলে দিছে যে কেন অ্যাপ রিজেক্ট হইছে আর কি। এই দুটো পয়েন্ট বলে দিছে, গুগল ইন্ডিকেট করছে টেস্টার্স ওয়ার নট এঙ্গেজড উইথ ইউর অ্যাপ ডিউরিং দ্য ক্লোজ টেস্টিং। মানে হচ্ছে যে যখন ক্লোজ টেস্টিং করা হয় তখন আপনাদের যে অ্যাপ, এই অ্যাপের সাথে বা অ্যাপটাকে এঙ্গেজড হয় নাই আপনার ইউজাররা প্রপারলি, মানে ডাউনলোড করছে, ডাউনলোড করে সাথে সাথে আনইনস্টল করে দিছে। আপনার অ্যাপের ফাংশনালিটি, যে ফিচারসগুলো আছে, যে বাটনগুলো আছে, যে স্ক্রিনগুলো আছে, এই স্ক্রিনের যায় নাই। ধরেন একটা স্ক্রিন আছে, প্রথমে হোম অ্যাক্টিভিটি, প্রোফাইল অ্যাক্টিভিটি, দেন ধরেন আপনার যদি শপিং অ্যাপ থাকে তাহলে শপিং অ্যাপের সেই পেজে যায় নাই। তো এই জিনিসগুলো না গেলে গুগল তো অলরেডি জানে, বোঝে যে কনসোলে তার একটা অ্যাপ আপলোড করলে তার প্লে স্টোর থেকে কতজন ডাউনলোড করছে, কোন কোন ইউজার কোন কোন পেজে গেছে, এগুলা কিন্তু গুগল ডিটেক্ট করতে পারে। কারণ অ্যাপও হচ্ছে গুগলে আপনারা আপলোড করতে হয়, আপনার গুগলেরই প্রোডাক্ট হচ্ছে অ্যান্ড্রয়েড, সেইখান থেকে আপনারা ইউজ করতেছেন, তো সব কিছু তাদের কিন্তু ট্র্যাকে থাকে। তো আপনাদেরকে একটা কাজ দিছে যে ইউজারদের আপনার অ্যাপ পাবলিশ করার আগে ১৪ দিন ইউজ করতে হবে, তারপরে অ্যাপটাকে পাবলিশ করাইতে হবে, কিন্তু সেটা করা হচ্ছে না। তাহলে সে কারণে রিজেক্ট করতেছে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে দেখেন, ইউ ডিডন্ট ফলো টেস্টিং বেস্ট প্র্যাকটিসেস হুইচ মে ইনক্লুড গেদার অ্যান্ড অ্যাক্টিং অন ইউজার ফিডব্যাক থ্রু আপডেট ইউর ভিডিও। আপনি যখন অ্যাপটা ক্লোজ টেস্টিংয়ে দিলেন, ক্লোজ টেস্টিংয়ে দেওয়ার আমাদের উদ্দেশ্য কি? অ্যাপের বাগস ফিক্স করা, কোন অ্যাপের কোন ফাংশনালিটিতে কী সমস্যা হচ্ছে এটা খুঁজে বের করার পরে সেই অ্যাপটাকে আমরা আপডেট করব, নতুন ভার্সন দেব। তো ভার্সন দেওয়ার পরে তারপরে যখন সব কিছু স্মুথলি রান করবে তখন সেটাকে আমরা প্রোডাকশনে দেব। এটা তো গুগল রিকমেন্ড করে নাকি? গুগল চায় তার প্লে স্টোরে কোনো মানে লো কোয়ালিটির অ্যাপ না থাকুক, সবগুলো কোয়ালিটি যেন ভালো হয়, সেজন্য তারা হচ্ছে যে টেস্টিং করতে দেয়। কিন্তু আমরা সেটা করি না, ইউজারের থেকে ফিডব্যাক নিই না, সেই অ্যাপটাকে আপডেট করি না। জাস্ট ১৫ দিন যখনই অ্যাপ্লাই ফর প্রোডাকশন বাটন চলে আসে তখন আমরা ক্লিক করে দেই। এটা করার কারণেই মূলত অ্যাপটা রিজেক্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে অনেকে ইমুলেটর ইউজ করতেছে। অনেকে বলতেছেন যে ইমুলেটর ইউজ করে টেস্ট করলে টেস্টিং হয়। হ্যাঁ, টেস্টিং হবে আপনার ১৫-১৪ দিন পর্যন্ত এখানে কাউন্ট হবে, কিন্তু আপনি যখন অ্যাপ্লাই ফর প্রোডাকশন করবেন তখন রিজেক্ট হয়ে যাবে। তো আপনার কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে ডিভাইসটাকে আপনাকে রাখতে হবে কি ফিজিক্যাল ডিভাইস, যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা। সেকেন্ডলি হচ্ছে আপনার কি করতে হবে, সেকেন্ডলি আপনার অ্যাপটাকে এঙ্গেজড হতে হবে ইউজারদের সাথে, অ্যাপরা যাতে অ্যাপটাকে ইউজ করে রেগুলারলি, এই বিষয়টা দেখতে হবে এবং ফিডব্যাক যাতে দেয় এবং ফিডব্যাক অনুযায়ী অ্যাপটাকে আপনি আপডেট করছেন কিনা এই জিনিসটা দেখতে হবে এবং
সর্বশেষে আমি বলবো যে আপনি যখন হচ্ছে ওই যে ফর্মটা ফিল আপ করবেন অ্যাপ্লাই ফর প্রোডাকশনের পরে, ওই ফর্মটাতে যাতে আপনার সম্পূর্ণটা ফিল আপ করে দেন, খুব ভালোভাবে টেক্সটগুলো লেখেন, তাহলে মোটামুটি অ্যাপটাকে আপনি প্রোডাকশনে দিতে পারবেন। এবং এরকম কনগ্রাচুলেশন মেসেজ দেখলে আমার ভালো লাগে, বুঝছেন? এই যে কনগ্রাচুলেশন শুনলেই দেখলে আমার ভালো লাগে যে একটা মেসেজ আসছে, একটা অ্যাপ এখন প্রোডাকশনের জন্য অ্যাপ্রুভড হয়েছে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন, একটা লাইক, এগুলোতে আপনাদের কষ্ট নাই, কিন্তু আমাকে অনেক মোটিভেট করে যাতে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো এই তো হলো আজকের ভিডিও, এবং পরবর্তীতে কোনো ইনফরমেশন যদি আমার কাছে এরকম মনে হয় যে আপনাদের দেওয়া প্রয়োজন, তাহলে আমি আরেকটা ভিডিও করে আপনাদের দেব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখবেন, আমি মোটামুটি ম্যাক্সিমাম কমেন্টেরই অ্যান্সার করে থাকি। ধন্যবাদ।